হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আজকের এই ভিডিওতে আমি যুব শক্তির কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি আলোচনা করব। তো সবাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা আমি খুব বেশি লেন্দিও করব না। কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক, কিছু কিছু যেগুলো আমি একটু দেখেছি চারিদিকে, তো সেগুলো কিছু কালেক্ট করেছি ইম্পর্টেন্ট টপিক, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটা জিনিস আমি সবাইকে বলি, এই যে এখন যেই উইন্ডোটা খোলা আছে, এটা একটা পিপিটি, ঠিক আছে? এই পিপিটিটা আমি বানিয়েছি। তো এটা কীভাবে এই পিপিটিটা বানালাম, সেই রেসপেক্টিভ এআইকে ইউজ করে আমি কীভাবে এত সুন্দর একটা পিপিটিটা আমি আস্তে আস্তে দেখাবো স্ক্রল করে করে কীভাবে বানালাম। তো সেই বৃত্তান্ত জানতে এবং কীরমভাবে বানালাম সেই বৃত্তান্ত জানতে, যদি আরও ডিপলি জানতে চান, একটা কমেন্ট করেন এখানে এই ভিডিওর। তো আমি এইটা বানানোর জন্য একটা ভিডিও বানিয়ে আমি আপনাদের সেই লিঙ্ক শেয়ার করে দেবো, কিরমভাবে আমি এত সুন্দর পিপিটিটা বানালাম। দেখুন কত সুন্দর একটা ইউআই, এত সুন্দর অ্যানিমেশন দিয়ে। তো আমি চাই আমার এই ভিডিওতে মানুষ একটা না আরেকটু কিছু জিনিস শেখুক আরও। তো তার জন্যই এই ভিডিওগুলো বানানো, যাতে কিছু না কিছু এক্সট্রা কিছু না কিছু একটু থাকে। তো আর বেশি না বকে আমি মেন টপিকে যাব। তো যুবশক্তি স্কিম কী? যুবশক্তি স্কিম হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পরিচালিত একটি সম্ভাব্য সহায়ক প্রকল্প, ঠিক আছে? তো এর আগেই এই পিপিটিটা পুরো দেখানোর আগেই এবং সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ড, এটা নিয়েও আমি একটু আলোচনা করেছি আমার এই ভিডিওতে। তো সবাই তাই একটু মন দিয়ে দেখবেন এই ভিডিওটা। আর কি কি লাগবে আমাদের ডকুমেন্টস যুবশক্তি ফর্ম ফিল আপ করতে গিয়ে, সেই সব কিছু বিস্তারে আমি একদম আলোচনা করেছি এই ভিডিওর মাধ্যমে। তো সেটা জন্য সবাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত একটু ধরে ধরে দেখবেন। আর যেসব জায়গা যদি কারোর ভ্যালুয়েবল লাগে, একটা স্ক্রিনশট নিতে পারেন। আমি এখানে এই পিপিটিতে খুব সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়ে তুলেছি, যাতে সবাই স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন কীরমভাবে কী করতে হবে। তো তার আগে আমরা একটু জেনে নিই যে কী কী লাগতে পারে। তাহলে কী হবে, আপনাদের সেই ফর্ম ফিল আপ করতে দেরি হবে না, খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করতে পারবেন। তার জন্যই এই পিপিটিটা করা, যে কী কী লাগবে, কী কী লাগবে না। এবং যেটা ইম্পর্টেন্ট এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ড, সেই নিয়েও আমি কিছু কিছু জিনিসপত্র বলেছি এই ভিডিওতে। তো তার জন্য এই ভিডিওটা আপনারা একটু লাস্ট অবধি দেখবেন। তো এখানে ফার্স্টে আছে যুবশক্তি কী, যুবশক্তি স্কিম কী। তো সেখানেই একটু জাস্ট হালকা বিস্তারে একটু বলা আছে, এটা দেখুন, একটু পড়ে নিন ভালো করে, পারলে স্ক্রিনশট নিতে পারেন একদম। এই স্কিমের মাধ্যমে যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন, এটা সবাই জানেন এটা। আর মূল উদ্দেশ্য কি, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বেকার যুবক ও দের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং ডিজাইন করা হয়েছে যারা চাকুরি খোঁজে আছেন কিন্তু এখনও উপযুক্ত সুযোগ পাননি। আচ্ছা, আর কি আর্থিকভাবে সহায়ক? আচ্ছা, প্রতি মাসে ৩,০০০ টাকা, হ্যাঁ, ডিবিটি লিঙ্কের মাধ্যমে, এটা সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস। ডিবিটি লিঙ্ক, এটা সবাই সবার ব্যাংকে ভালো করে চেক করে নেবেন, আপনাদের ব্যাংকটা আদৌ ডিবিটি লিঙ্ক আছে কি নেই। তো এটা সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস। আর তারপরে কি, নিবন্ধন বাধ্যতামূলক, আবেদনকারী এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ড, একদম এটা যেটা আমি একটু আগেই বলছিলাম, এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ড, এটা কিন্তু বাধ্যতামূলক। তো এটা কী এবং কীভাবে ফর্ম ফিল আপ করে আপনার এক্সচেঞ্জ কার্ডটা রেডি করবেন, সেটাও সব স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আমরা বলে দেবো। তো তার জন্য দেখতে থাকুন ভিডিওটা এবং পিপিটিটাও দেখতে থাকুন। তো সেটা আপনাদেরই সুবিধা হবে সবথেকে, ঠিক আছে? তো এখন আমরা একেবারে নেক্সট পিপিটিতে চলে যাব। ওকে, একটা, হ্যাঁ, প্রধান সুবিধাসমূহ। আচ্ছা, যুব শক্তি স্কিমের মাধ্যমে যোগ্য প্রার্থীরা একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন। নিচে স্কিমের প্রধান সুবিধা বিস্তৃতভাবে আলোচনা করা হলো। আচ্ছা, তো প্রতি মাসে সহায়ক ৩,০০০ টাকা, ডিবিটি লিঙ্ক মাধ্যমে সরকারি অর্থ। আর তারপরে বলছে বেকার যুবকদের বিশেষ সহায়ক। আচ্ছা, এই তিনটে একদম সুবিধাসমূহ এখানে তুলে ধরা হয়েছে। এবং কি কি বলেছে নিচেরটাও দেখতে পারেন। এখানে ৩,০০০ টাকা ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে, এটা বয়সসীমাটা একটা দিয়ে দিয়েছে এখানে সেটা। আর ১০০% ডিবিটি পদ্ধতিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা ঢুকবে।
একদম এইগুলো ইম্পর্টেন্ট জিনিস সব থেকে। কত বছর ধরে এটা পাবে? 21 থেকে 40, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তারপরে কে কে আবেদন করতে পারবেন? আচ্ছা, যোগ্যতার মানদণ্ড। আচ্ছা, তো 21 থেকে 40 বছর বয়সীরা আবেদন করতে পারবেন, সর্বোচ্চ 40, এবং তারপরে বলছে মাধ্যমিক পাস। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এগুলো দেখুন, মাধ্যমিক পাস হতে হবে, আর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আর সম্পূর্ণ বেকার। আচ্ছা, এটা সব থেকে ইম্পর্টেন্ট। সম্পূর্ণ বেকার মানে আপনি প্রাইভেট হোক গভর্নমেন্ট, প্রাইভেট জব হোক গভর্নমেন্ট জব হোক, কোনো জবই আপনার মানে কোনো জবের আওতায় আপনি থাকবেন না, সেটাই হচ্ছে সম্পূর্ণ বেকার। আচ্ছা, তারপর স্লাইডে কী বলছে, কে কে আবেদন করতে পারবেন না? আচ্ছা, এখানে বলছে যারা লক্ষ্মী ভাণ্ডার সুবিধাভোগী আর অন্নপূর্ণা ভাণ্ডার সুবিধাভোগী যারা, তারা অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা, ঠিক তারপরে বলছে 3 নম্বরে আয়করদাতা। আচ্ছা, এটা মনে হচ্ছে যারা ট্যাক্স দেন, যারা একটা ট্যাক্স, ইনকাম ট্যাক্স যারা আওতায় পড়েন, তো তারাও আবেদন করতে পারবেন না। এবং তারপরে বলছে সরকারি ও বেসরকারি চাকুরিজীবী, যারা চাকুরিজীবী, আচ্ছা, তারা আবেদন করতে পারবেন না, এবং আবেদন করলেও তারা এই সুবিধা পাবেন না, কারণ তারা বেকার নন। তো এটাই জাস্ট একটা সব জায়গা থেকে আমি কালেকশন করে এই জিনিসটাকে বানিয়েছি। তো এটা দেখে সবাই বুঝতেই পারবেন কি। আর একটা নিচে সব থেকে একটা সতর্কবার্তা, ভুল তথ্য দিয়ে আবেদন করলে পদ্ধতি আবেদন বাতিল হবে, এবং এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। একদম সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে আপনি আবেদন করবেন, তবেই সেটা গ্রাহ্য হবে, তবেই সেই টাকাটা পাবেন। আচ্ছা, এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ড কী এবং কেন গুরুত্বপূর্ণ? এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ড হলো চাকরি প্রার্থীদের জন্য সরকারি নিবন্ধন পরিচয়পত্র। আচ্ছা, এটি পশ্চিমবঙ্গ সরকারের কর্মসংস্থান দপ্তরের কর্তৃক প্রদত্ত একটি বৈধ নীতি, যা প্রমাণ করে যে আবেদনকারী সরকারিভাবে নিবন্ধিত বেকার চাকরি প্রার্থী। এই জায়গাগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। আর এখানে আমি দেখুন তার একটা অফিসিয়াল ওয়েবসাইটটা কী আছে, সেটার লিঙ্কও আমি দিয়ে দিয়েছি। তো সেটার লিঙ্কটা আমি এর ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। এটা আপনার দেখে আপনি সেই জায়গাটা, সেই সাইটটা খুলতে পারবেন, এবং সেই সাইটটা কীভাবে স্টেপ বাই স্টেপ খুলতে হবে এখানে, সেটা আমি নেক্সট ভিডিও, সেটার জন্য একটা আমি নেক্সট ভিডিও বানাবো। এখানেও আমি বলে দিয়েছি কীরকমভাবে কি স্টেপ বাই স্টেপ খুলতে হবে, অসুবিধা নেই। এর পরের স্লাইডে আপনারা দেখতে পাবেন, আমি পুরো স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি কীভাবে আপনি আবেদন করতে পারবেন এই কার্ডের জন্য। তো এটি কেন গুরুত্বপূর্ণ এগুলো বলে দিয়েছি, এগুলো ভালো করে পড়ে নেবেন, পারলে স্ক্রিনশট তুলে নেবেন, কোনো অসুবিধা নেই, বিস্তারে পড়বেন। আচ্ছা, এটা হচ্ছে পুরো এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ডের নিবন্ধন প্রক্রিয়া, একদম সুন্দরভাবে আমি একদম অ্যানিমেশন দিয়ে বুঝিয়ে দিয়েছি। দেখুন, ফার্স্টে পোর্টাল ভিজিট করবেন, ঠিক আছে, এটা হচ্ছে সেই ওয়েবসাইটটা খুলুন। তারপরে একটু নিচে যাই, আমি একটু নিচে স্ক্রল করি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, বিস্তার পূরণ, ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট তৈরি করুন। ফার্স্টে রেজিস্টার করবেন, তারপরে এখানে ডকুমেন্টস আপলোড করবেন, কিছু কিছু আধার কার্ডের ছবি, মার্কশিট এইসব, আর তারপরে রেজিস্টার নম্বর একটা সংগ্রহ করবেন, তারপরে কার্ডটি সক্রিয় রাখুন ও সঠিকভাবে আপডেট রাখুন। ঠিক আছে, এই প্রক্রিয়াতে আপনার কার্ডটা আপডেট হবে, ঠিক আছে, এবং কার্ডটা তৈরি হবে। তো এটা আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, উপরেরই 5টি ধাপ। হ্যাঁ হ্যাঁ, এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ডের নিবন্ধন। আচ্ছা, তারপরে দেখুন তার ঠিক নিচে এখানে বলা আছে অনলাইন নিবন্ধন কীরকমভাবে করবেন, এবং অফিসে গিয়ে নিবন্ধন কীরকমভাবে করবেন, এটা পুরো বলা আছে। যে অনলাইন বললেই আপনারা ঠিক এই সাইডে চলে যাবেন, এই সাইডে গিয়ে আপনারা অনলাইনে একদম ভালোভাবে করতে পারবেন। অফলাইন হলে আপনার যেটা বলেছে এখানে ঠিক সেরকমভাবে অফলাইনে করবেন, ঠিক আছে। তারপরে বলছে প্রয়োজনীয় নথিপত্র ও ডিবিটি লিঙ্ক। আচ্ছা, ডিবিটি লিঙ্কটা কিন্তু মাস্ট, এটা সব থেকে আপনার, এটার জন্য ডিবিটি লিঙ্ক মাস্ট। এটা এখানে বারবার করে একটা জিনিসই বলা হচ্ছে, বেশিরভাগ করে ডিবিটি লিঙ্ক। এগুলো এখানে ভালো করে বলে দিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, কী কী লাগবে প্রয়োজনীয় নথিপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের মার্কশিট, ব্যাঙ্ক পাসবুক, ডিবিটি লিঙ্ক, আর পাসপোর্ট সাইজ ছবি। আচ্ছা, একদম। এবং দেখুন নিচে গ্রিন করে একটা জিনিস লেখা আছে, একদম হাইলাইট করে ডিবিটি লিঙ্ক সম্বন্ধে। তো ওটা ভালো করে পড়ে নেবেন, এবং ডিবিটি লিঙ্কটা মাস্ট, দরকারি। আচ্ছা, আবেদনকারীর ধাপ। আচ্ছা, ফার্স্টে কি ওটিপি ভেরিফিকেশান হবে, তারপরে পার্সোনাল ডিটেলস পূরণ, তারপরে ডকুমেন্ট আপলোড, তারপরে সাবমিশন, অ্যাপ্লিকেশান সাবমিট, আর তারপরে হচ্ছে ARN নাম্বার সংরক্ষণ। আচ্ছা, এই কটা ধাপে হবে। তো
আরও কিছু হতে পারে, তো সেটা দেখে নেবেন, কারণ এটা আমি জাস্ট বলছি অনলি ফর কিছু রিসার্চের থেকে এটা বেরিয়ে এসছে। তো এর থেকে আরও কিছু হতে পারে, তো সেটা পরবর্তীকালে যদি কিছু আসে আমি সেই রিলেটেডও ভিডিও বানাবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। তার জন্য আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি বলেছি আগেই আমার চ্যানেল থেকে আপনি এক্সট্রা কিছু পাবেন। তো সেই রিলেটেডই আমি কিছু না কিছু এক্সট্রা কিছু দিয়ে থাকি একদম। তো এগুলো সতর্কবার্তা, এগুলো একটু ভালো করে দেখে নেবেন, ভালো করে পড়ে নেবেন, তাহলে একটু বুঝতে সুবিধা হবে সব কিছু। আচ্ছা, তারপরে আমরা পরের স্লাইডে, এখানেই শেষ, আর কিছু নেই। মেন টপিক আমি যেগুলো আলোচনা করলাম ভিডিওতে, সেগুলো হচ্ছে এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ড রেজিস্ট্রেশন আর ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো দেখবেন। আর সমস্ত নথিপত্র প্রস্তুত, এগুলো বলেছি, এগুলো রেডি করে রাখবেন, তাহলে তখন কী হবে, আপনার ফর্ম ফিল আপ করতে খুবই সুবিধা হবে এবং তাড়াতাড়ি হবে। ঠিক আছে। এবং আমি এই ভিডিওর লাস্টে আমি একটু জাস্ট আপনার ওই এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ডের ওয়েবসাইটটায় নিয়ে গিয়ে জাস্ট দেখাবো আপনার কী আছে না, তো সেই ওয়েবসাইটটা কী আছে একটু দেখাবো আমি লাস্টে। তো এই ভিডিও শেষেই আমি ওটা দেখাবো। তো এখানে একটু গুরুত্বপূর্ণ নোটিশগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে? পারলে একটু পজ করে পড়ে নেবেন, কোনো অসুবিধা নেই, একদম ভালো করেই আমি লিখে দিয়েছি এখানে। তো এটাই হলো এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ডের সেই সাইটটি। তো ওটা আমি জাস্ট যেটা আমি লিঙ্কটা আগেই দেখিয়ে দিয়েছি, সেই লিঙ্কটাতেই আমি জাস্ট ওপেন করেছি সাইটটা। তো এখানে সব কিছু রয়েছে। তো এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো, কারণ এই ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাবে এই ভিডিওটা আমি যদি করতাম, তো তার জন্য আমি করলাম না। তো থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে।